নমস্কার। যদি আপনার কুম্ভ রাশি হয় কিংবা যদি আপনার কুম্ভ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো বৃহস্পতির ট্রানজিট। বৃহস্পতি এমন একজন প্ল্যানেট, তার প্রভাব আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে সব দিকে থাকে। বিশেষ করে বৃহস্পতি আপনার হরোস্কোপে কোন কোন ভাবের বা কোন গৃহের অধিপতি তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আপনার যদি কুম্ভ রাশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার একাদশপতি এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয়পতি, এবং এই দুটো ঘরই হয়ে গেল ব্যক্তির অর্থের জায়গা, রোজগারের জায়গা। এবং এই দুটো ঘর থেকেই ব্যক্তি যে সারা জীবনে যত উপার্জন করে, রোজগার করে, ইনকাম করে বা সঞ্চয় করে, এই সমস্ত কিছু কিন্তু দেখা হয় এই দুটো ঘরের ওপর মেইনলি, প্রধানত। এছাড়া আরও অন্যান্য ঘর থাকে এবং এই সঙ্গে কর্মের একটা সম্পর্ক থাকে। এবার তিনি কোথায় চলে যাচ্ছেন? তিনি আপনার রাশির চতুর্থে চলে যাচ্ছেন। তিনি এতদিন ছিলেন আপনার রাশির তৃতীয়, যেটা হয়ে গেল আপনার পরাক্রমের জায়গা। এবার সেখান থেকে কোথায় চলে গেলেন? আপনার চতুর্থে প্রবেশ করলেন। চতুর্থ ঘর হয়ে গেল ব্যক্তির পরিবারের জায়গা, মাতৃস্থান, প্রাথমিক শিক্ষার জায়গা। সেই সঙ্গে মানুষের যে ছোট ছোট স্বপ্ন, ইচ্ছে, বাসনা এগুলো থাকে, সেই সমস্ত কিছু জায়গা হলো হচ্ছে চতুর্থ গৃহ। তো সেই ঘরে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি। এবার মজার কথা হলো, যে ঘরে তিনি প্রবেশ করছেন সেই ঘরের অধিপতি হয়ে গেলেন শুক্রাচার্য, অর্থাৎ আপনার চতুর্থপতি হলেন শুক্রাচার্য, অর্থাৎ শুক্রের ঘরে বৃহস্পতি প্রবেশ। এই ট্রানজিটটা কিন্তু বৃহস্পতির অন্যান্য ট্রানজিটের থেকে একটু ডিফারেন্ট। এ কারণেই, কারণ কি, বৃহস্পতি তিনি তার মিত্র গৃহ থেকে বেরিয়ে শত্রু গৃহে প্রবেশ করছেন। এই ট্রানজিট সে কারণেই একটু তাৎপর্যপূর্ণ, এবং শত্রু গৃহে থেকেও কিন্তু তিনি অত্যন্ত শুভফল দান করতে পারেন। কারণ কি, যেহেতু দুজনেই গুরু। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ প্রভাবটি হলো যে তিনি যে যে জায়গায় দৃষ্টি দিচ্ছেন, সেটা কি, কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছেন, তার কি ফলাফল, সেটাই হলো আজকের আলোচ্য বিষয়। তিনি যখন চতুর্থকে কানেক্ট করছেন আপনার একাদশ আর দ্বিতীয়র সঙ্গে, তাহলে সেক্ষেত্রে কী ফল সেটা নিয়ে আলোচনা করব। সব মিলিয়ে আপনার ওপর এই এক বছরে কি প্রভাব আসতে চলেছে, এটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়। তাই খুব গুরুত্বপূর্ণ, খুব সিরিয়াস আলোচনা। সেই সঙ্গে কিছু সহজ প্রতিকার বলবো, যেটা এই বৃহস্পতির ট্রানজিটকে কেন্দ্র করেই এই প্রতিকারটা আমি বলেছি। তো সেই অবধি ভিডিওটা দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোলজি চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোলজি ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে না, বৃহস্পতি 1 মে 2024 বেলা 2টার সময় তিনি মেষ রাশি থেকে ত্যাগ করে তিনি বৃষ রাশিতে প্রবেশ করেছেন। এবং তিনি আপনার দুটো ভাবের অধিপতি, একটা হলো একাদশ এবং একটি হলো দ্বিতীয়। একাদশ হয়ে গেল রোজগারের জায়গা, উপার্জনের জায়গা, ইনকামের জায়গা। সেই সঙ্গে দ্বিতীয় হয়ে গেল পৈতৃক সূত্রে ধনসম্পদের জায়গা। এবং এখান থেকে ব্যক্তির সেভিংসকেও দেখা হয়, আপনি কতটা রোজগার করছেন এবং সেই রোজগারের কতটা আপনি সঞ্চয় করতে পারছেন সেটাও দেখা হয় এই দ্বিতীয় ঘর থেকে। এবার এই দুটো ঘরের অধিপতি কোথায় চলে গেল না, আপনার চতুর্থে চলে গেল। এবার সেখান থেকে বসে তার 3টে জায়গা দৃষ্টি দিচ্ছে। কোন 3টে জায়গা? একটা হলো আপনার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার দশমকে, যেটা হয়ে গেল আপনার কর্মের জায়গা। পরেরটা হলো আপনার দ্বাদশকে, যেটা হয়ে গেল আপনার ব্যয়ের জায়গা, মুখের জায়গা, আলটিমেট সাকসেসের জায়গা। এবং দশমটা হয়ে গেল আপনার কর্মের জায়গা, ক্যারিয়ারের জায়গা, চাকরি, ব্যবসা, যে কোনো রকম কর্মের জায়গা। এবং অন্যদিকে হয়ে গেল আপনার অষ্টম, অর্থাৎ সেটা হয়ে গেল আপনার মারকের স্থান। সেই সঙ্গে আপনার ধনসম্পত্তি, ভূ সম্পত্তি, জমি বাড়ি ইত্যাদির জায়গা, উচ্চশিক্ষার জায়গাও দেখা হয়, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো ইত্যাদিও দেখা হয় এই অষ্টম গৃহ থেকে। তো এই অষ্টম গৃহের বহু ভূমিকা থাকে, এবং সেই সঙ্গে দশম এবং দ্বাদশের তো থাকছেই। এবার এই 3টে জায়গায় যখন দৃষ্টি, মানে কি হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কর্মজীবনে বা আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে, আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে, বৈদেশিক বাণিজ্যর ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে, জমি বাড়ি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে, বা সেই ধরনের কোনো চাকরি যদি আপনি করেন সেই সবের ক্ষেত্রে, ট্রাভেল এজেন্সি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইত্যাদির যদি কোনো ব্যবসা বা যদি চাকরি থাকে সেই সবের ক্ষেত্রে একটা পজিটিভ এফেক্ট তিনি দিয়ে থাকবেন। এবং যেহেতু সর্বোপরি তিনি দশমকে দৃষ্টি দিচ্ছেন, মানে সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার, আপনি যে চাকরি করুন, ব্যবসা করুন, ফ্রিল্যান্স কোনো কাজ করুন, সেলফ এমপ্লয়েড হন, যেটাই করুন, যে ক্ষেত্রেই থাকুন না কেন সেক্ষেত্রেও তিনি শুভফল দিয়ে থাকবেন। কেননা কারণ কি, তিনি আপনার দশমকে দৃষ্টি দিচ্ছেন। এবার দশম মানে হয়ে গেল কর্মের জায়গা, অন্যদিকে দ্বাদশ হয়ে গেল মুখ্যের জায়গা এবং সেই সঙ্গে ব্যয়ের জায়গা।
এবার ব্যয়ের জায়গায় যখন দৃষ্টি দিচ্ছেন মানে সেক্ষেত্রে আপনার যদি এক্সেস যদি খরচ হয়, খরচ যদি বৃদ্ধি পায়, আপনি যদি খরচে রাশ টানতে না পারেন তাহলে সেটা আপনি পারবেন। আপনার আয় ব্যয়ের মধ্যে একটা স্থিতিশীলতা তৈরি হবে, যেহেতু একাদশপতি চতুর্থে রয়েছে এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয়পতিও চতুর্থে রয়েছে, ফলে সেটা একটা ভালো জায়গায়। এবং চতুর্থে বসে তিনি দ্বাদশকে দৃষ্টি দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে আপনার অর্থের যে খরচ ব্যয় সেটা ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা যাবে। এবার এখানে দুটো বলার বিষয় রয়েছে। প্রথম কথা হলো, আপনার যদি কুম্ভ রাশি হয় তাহলে সেক্ষেত্রে রাশির ওপর এই মুহূর্তে 7.5 চলছে এবং 7.5 চলছে এবং এই যে 7.5 চলছে এটা হলো 7.5 মিডিল ফেজ। এই ফেজটা কাটতে কাটতে মোটামুটি 1 বছর লাগবে এবং শনিদেব এই মুহূর্তে কুম্ভ রাশিতেই রয়েছে, ফলে কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে একটা চাপ, একটা স্ট্রেস কিন্তু সবসময় থাকবেই, এমন কোনো মানে নেই। অনেক সময় আছে যে রাশিতে শনিদেব থাকাকালীন তাদের জীবনের অনেক ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়ে থাকে, আবার অনেক সময় মানুষ কিছু সমস্যার মধ্যে দিয়েও চলে। এবার এই যে শনিদেবের যে কুম্ভে অবস্থান, এই অবস্থানে যে নেগেটিভ এফেক্ট, এই এফেক্টটা থেকে কিন্তু আপনি অনেকটাই সেফ সাইড পাবেন। বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু আপনাকে অনেকটা সেফ সাইড দেবে এবং যে প্রবলেমের মধ্যে দিয়ে চলছেন সেই প্রবলেম থেকে কিন্তু আপনি অনেক দিক থেকেই বেঁচে যাবেন, অনেক দিক থেকেই সমস্যার সমাধান হবে। এবার কি হচ্ছে না, যদি আপনার কুম্ভ লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, লগ্নের ওপর 7.5 থাকে না। যদি আপনার কুম্ভ লগ্ন হয়, যদি লগ্নে শনি থাকে তাহলে সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, যেমন ধরুন আপনার হেলথ রিলেটেড কিছু প্রবলেম হতে পারে, কারণ কি লগ্নে শনি দুর্বল হয়ে থাকে। তবে সব ডিগ্রিতে নয়, সব ক্ষেত্রে লগ্নে শনি দুর্বল হয় না, বহু ক্ষেত্রে লগ্ন শনি অত্যন্ত শুভফল হয়ে থাকেন। তার সব থেকে বড় উদাহরণ হলো উত্তম কুমার, যার লগ্নে শনি ছিল কিন্তু তিনি প্রথম জীবনের প্রচণ্ড স্ট্রাগল করেছেন, কিন্তু তারপর তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। তো লগ্নে শনির অনেক ভূমিকা থাকে। বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে আপনার অষ্টমে, অর্থাৎ মারকে থাকছে। এই দৃষ্টিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কি আপনার মারকে কিন্তু এই মুহূর্তে কেতু রয়েছে। এবার মারকে কেতু থাকলে পরে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে হেলথ রিলেটেড কিছু প্রবলেম হতে পারে, অ্যাক্সিডেন্টের কিছু সমস্যা অল্প বিস্তর কিছু হতে পারে। তবে এক্ষেত্রে দেখতে হয় যে আপনার মারকপতি অর্থাৎ বুধের ক্ষেত্রে কি আছে। বুধ যদি ভালো থাকে, বিশেষ করে বলছি আমি কুম্ভ লগ্নের ক্ষেত্রে, যে যদি আপনার বুধের ক্ষেত্র ভালো থাকে, বুধ যদি ভালো থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কেতু সেভাবে নেগেটিভ এফেক্ট দেবে না। কারণ রাহু এবং কেতুর একটা স্বভাবই হলো যে তারা যে ঘরে বসে সেই ঘরের ক্যারেক্টার অনুযায়ী সে তার ফল দিয়ে থাকে। রাহু আপনার দ্বিতীয় রয়েছে, মীন রাশির ঘরে, বৃহস্পতির ঘরে। বৃহস্পতি এখন চতুর্থে রয়েছে, বৃহস্পতি কিন্তু একটা ভালো জায়গা রয়েছে, ফলে এক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে ততটা নেগেটিভ এফেক্ট দেবে না যতটা নেগেটিভ এফেক্ট এতদিন দিচ্ছিল। আবার অন্যদিকে ঠিক আপনার মারকে অর্থাৎ অষ্টমে কেতু রয়েছে, সেও কিন্তু কি হচ্ছে না, তার উপর যখনই বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে, ফলে কি হচ্ছে, তার যে নেগেটিভ এফেক্ট সেটা খানিকটা হলেও কমে যাচ্ছে। এবার এই নেগেটিভ এফেক্ট কেন কমছে, কারণ কি বৃহস্পতির একটা এফেক্ট যে পড়ছে, তার যে দৃষ্টি পড়ছে, এটা ধরে নেওয়া যেতে পারে একটা আলো, একটা লাইট। এবার লাইটটা কোথায় পড়ছে না, কেতুর ওপর গিয়ে পড়ছে। কেতু তো হলো একটা শরীরের ধর, তার মাথা নেই, সে দেখতেও পায় না। এবার তার আশপাশটা হলো সম্পূর্ণরূপে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারটার উপর যখন আলোটা পড়ছে তখন কি হবে না, কেতু সেই আলোটাকে দেখতে পাবে, আলোটার অনুসরণ করে সে চলতে শুরু করবে। কারণ কি তার যেহেতু আশপাশটা অন্ধকার, ফলে যেখানেই সে আলো পাবে সেই আলোটাকে অনুসরণ করতে শুরু করবে। ফলে এই যে বৃহস্পতির যে আলোটা, তার যে দৃষ্টিটা গিয়ে পড়ছে, তখন কি হচ্ছে না, কেতু তখন সেই বৃহস্পতি সেই আলোটাকে অনুসরণ করতে শুরু করবে। ফলে এই যে নেগেটিভ যে কেতুর এফেক্ট, সেই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু তখন অনেকটা কমতে থাকবে। ফলে যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন, কোনো হেলথ রিলেটেড কিছু প্রবলেম বা কোনো সমস্যা ইত্যাদির মধ্যে দিয়ে যদি চলেন, তাহলে কিন্তু বলবো সেই সমস্যাগুলো বেশ কিছুটা কম থাকবে, রিকভার আপনি করতে পারবেন। তো কেতুর যে নেগেটিভ এফেক্ট সেগুলো কিন্তু অনেকটা কমবে। এবং সেই সঙ্গে শনিদেবের যে নেগেটিভ এফেক্ট আপনার রাশিতে চলছে, সেই এফেক্টগুলো তখন কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। আবার ঠিক কি হবে, অক্টোবর মাসে 9 অক্টোবর 2024 সকাল 10টায় তিনি রেট্রোগ্রেড হয়ে যাচ্ছেন বা বক্রি হয়ে যাচ্ছেন। সেই দিন থেকে 4 ফেব্রুয়ারি 2025 বেলা 2:15 অবধি তিনি রেট্রোগ্রেড থাকবেন এবং তারপর তিনি বক্রতা ত্যাগ করে আবার মার্গী হবেন। এবার বক্রতার অর্থ হলো কি না, সে তার নিজের আগের ঘরের ফলটাও দিতে শুরু করবে। ফলে বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বক্রি থাকাকালীনও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে আপনাকে পজিটিভ এফেক্ট তিনিও দেবেন। এবং
আপনার পরাক্রম বৃদ্ধি, আপনার এনার্জি বৃদ্ধি, আপনার কর্মের উদ্যম, সফলতা, এগুলো কিন্তু সেই সময় আপনি পাবেন। তো এইগুলো কিভাবে পাবেন এবং বৃহস্পতির এই যে এফেক্ট, সেই অনুযায়ী আপনার শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, প্রেম দাম্পত্য জীবন, ক্যারিয়ার, কর্মজীবন, এগুলো সমস্ত কেমন চলবে, এগুলোকে নিয়েই হলো আমার আজকের সম্পূর্ণ আলোচনা। যদি প্রথমে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে যেটা প্রথমেই বলেছিলাম যে আপনার শরীর স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু সমাধান হবে এবং আপনার হেলথ রিলেটেড অনেক সমস্যাই কমবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন, যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো চোট আঘাত লেগে থাকে, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অনেক সমস্যা আপনার জীবন থেকে রিকভার হতে পারবে এবং আপনার যদি বয়স বেশি হয়, আপনার যদি 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব যদি আপনি হয়ে থাকেন, তাহলে অনেক সময় মানুষের নানান রকম সমস্যা হয়ে থাকে। তো সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কম থাকবে, কন্ট্রোলে থাকবে। কিন্তু তবুও বলবো, যেহেতু শনিদেবের অবস্থান আপনার রাশিতে এবং সেই সঙ্গে মারকে কেতুর অবস্থান, ফলে সেক্ষেত্রে একটু সাবধানে কিন্তু আপনাকে চলতে হবে। কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। যদি আপনি গাড়ি চালান, সেটা 2 চাকার 4 চাকার যে কোনো গাড়ি আপনি চালাতে পারেন, খুব সাবধানে চালাবেন। কোনো রকম কোনো ওভারটেক করতে যাবেন না, কারণ কি, যেহেতু রাহু দ্বিতীয় রয়েছে এবং অষ্টমে কেতু রয়েছে, ফলে এটা একটা তৈরি হয়, মানুষের মধ্যে প্রবণতা তৈরি হয় যে সামনের গাড়িটাকে ওভারটেক করে চলে যাব। এই যে প্রবণতাগুলো তৈরি হয় কিন্তু রাহুর জন্য, এবং মানুষের জীবনে যে বিপদগুলো ঘটে, এগুলো কিন্তু ঘটানোর কারক কিন্তু রাহু অনেক সময় হয়ে থাকে। তাই যদি গাড়ি চালান, তাহলে খুব সাবধানে গাড়ি চালাবেন। এছাড়া এই সময় যদি আপনি কিছু শরীরচর্চা করেন, যোগাভ্যাস করেন, তাহলে সেটা অত্যন্ত শুভ। আর তাছাড়া যেটা হলো যে আপনি যে খাবার খাচ্ছেন এবং সেই সঙ্গে যে জলটা খাচ্ছেন, খুব সাবধানে খাবেন। তাছাড়া যেহেতু আপনার রাশিতে শনিদেবের অবস্থান এবং দ্বিতীয় রাহু, ফলে সেক্ষেত্রে জ্বর, মাথা ব্যথা, কপালের ব্যথা বা যদি আপনার মাইগ্রেনের কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু সেগুলো একটু মাথাছাড়া দিতে পারে। যদি এই ধরনের কিছু সমস্যা, সাইনাসে কিছু সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু সেগুলো হতে পারে। ঘুমের অভাব, অনিদ্রা, এগুলো কিন্তু হতে পারে। অনেক সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়েও আসতে পারবেন। যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা, কোনো শারীরিক কোনো অসুস্থতার মধ্যে দিয়ে চলেন, তাহলে কিন্তু বলবো সেই অসুস্থতা, সেই রোগ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সেই রোগ অনেকটাই কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে, ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। তাই এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই। একটু সতর্ক, একটু সাবধান যদি থাকেন, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকেই বেঁচে যাবেন। এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু অত্যন্ত শুভ এবং তিনি যেহেতু আপনার অষ্টমকে দৃষ্টি দিচ্ছেন, আপনার মারকে দৃষ্টি দিচ্ছেন, ফলে অনেক রকম বিপদ ফাঁড়াই কিন্তু আপনার জীবন থেকে কেটে যেতে পারে। এবার যেটা হলো আপনার প্রেম দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি ভালো থাকবে এবং শুরুর দিকটা এমনিতে ঠিকই থাকবে। যখন বৃহস্পতি বক্রি হয়ে যাবে, অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর মাসে গিয়ে, তখন একটু সমস্যা হতে পারে, কিছু তর্ক বিতর্ক হতে পারে। এছাড়া না হলে খুব একটা সমস্যা কিন্তু হবে না। আপনার প্রেম দাম্পত্য জীবন বেশ ভালোই থাকবে। খুব সুন্দর একটা সময় কিন্তু আপনার দাম্পত্য জীবনে চলবে। যদি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে সেই ভালোবাসার সম্পর্কটা আরও ভালোই চলবে। ছোটোখাটো কিছু তর্ক বিতর্ক, কিছু ভুল বোঝাবুঝি হলেও সেই সমস্যার কিন্তু সমাধানও হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে আপনার সপ্তমপতির অবস্থান, আপনার সপ্তমপতি হলেন রবি। এবার রবির অবস্থান যদি মোটামুটি ভালো থাকে আপনার হরোস্কোপে, তাহলে তেমন কোনো প্রবলেম নেই। এবং রবির যে বর্তমান ট্রানজিট, এই ট্রানজিটটা 1 মাস অন্তর অন্তর পাল্টায় থাকে। ফলে রবি যখন ভালো জায়গা থাকবে, উচ্চস্থ থাকবে, সক্রিয় থাকবে, তখন তেমন কোনো সমস্যা নেই। বা রবি যখন আপনার সপ্তমে থাকবে, তখনও তেমন সমস্যা নেই। কিন্তু ওই যে ডিসেম্বর জানুয়ারি, এই সময়টা এসে একটু সমস্যা হতে পারে, কারণ কি তখন রবি আবার তুলায় গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে। ফলে সেই সময়টায় এসে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ কি সপ্তমপতি নিচস্থ হয়ে গেলে তখন কিছু প্রবলেম হতে পারে। আর তাছাড়া আপনার প্রেম দাম্পত্য জীবনে তেমন কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু থাকবে না। এছাড়া আপনি যদি বিয়ে করে থাকেন, তাহলে কিন্তু বৈবাহিক সূত্রে আপনি কিছু ধন সম্পদ, অর্থ সম্পদ, সেগুলো কিন্তু আপনি পেতে পারেন, যেহেতু আপনার দ্বিতীয় পতি চতুর্থে রয়েছে। এবং পারিবারিক সূত্রেও কিন্তু আপনার কিছু ধন সম্পদ, অর্থ সম্পদ লাভ হতে পারে। এছাড়া আপনার এমনিতে প্রেম দাম্পত্য জীবন মোটের ওপর ভালোই থাকবে। এবার যদি আপনার পারিবারিক জীবন নিয়ে বলি, তাহলে বলবো যথেষ্ট ভালো জায়গা রয়েছে। এবং যেটা আমি আগেই বললাম যে উত্তরাধিকার সূত্রে, পৈতৃক সূত্রে, পারিবারিক সূত্রে কিছু সম্পদ, অর্থ সম্পদ আপনি পেতে পারেন। যদি কোনো কেস মামলা হয়, শরিকি কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হয়, কোনো আইনি ঝামেলা, জটিলতা তৈরি হয়, তাহলে কিন্তু সেই জটিলতার অবসান হতে পারে। এবং বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আপনার জন্য অনেক দিক থেকেই পজিটিভ হবে। এবং যেহেতু চতুর্থে রয়েছে, ফলে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মা ভালো থাকবেন যদি মা থাকেন আপনার। এবং পারিবারিক জীবন মোটের ওপর ভালোই থাকবে।
সুন্দর একটা সময় আপনার চলবে এবং পরিবারের সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং যেটা হলো কি যে কোনো ভালো অনুষ্ঠান, ভালো কাজ এগুলো কিন্তু আপনার গৃহে পরিবারে হতে পারে। যেহেতু বৃহস্পতি হলেন সাত্ত্বিক প্ল্যানেট, তো তিনি কি করেন, তিনি মানুষের জীবনে সেই সত্য গুণটা, সেই পজিটিভিটি, সেই পজিটিভ চিন্তাগুলো, থিঙ্কিংগুলো মানুষের জীবনে দিয়ে থাকেন। এবং মানুষ যে সমস্ত পজিটিভ কাজ করে তার পেছনে একটা বৃহস্পতির ভূমিকা থাকে। আপনার জীবনেও তাই। এই মুহূর্তে যেহেতু চতুর্থে রয়েছে এবং চতুর্থ ঘর থেকে ব্যক্তির পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সেগুলোও দেখা হয়, ফলে সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল দান করবেন। এখানে আপনার ঘরে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ বা পুজো অর্চনা অনুষ্ঠান এগুলো হতে পারে। যদি বাড়িতে কোনো শুভ কাজ অনুষ্ঠান যদি করতে পারেন, কোনো পুজো করাতে পারেন, নারায়ণ পুজো যদি করাতে পারেন, কোনো হোম যজ্ঞ যদি করাতে পারেন, তাহলে সেটা কিন্তু ভীষণই ভালো। নবগ্রহ শান্তির জন্য যদি কোনো হোম যজ্ঞ করান তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনার জন্য ভালো। শুধু গ্রহদোষই খণ্ডন হয় না, এতে বৃহস্পতির যে পজিটিভ এফেক্ট সেটাও কিন্তু আপনার জীবনে আসতে থাকবে। এছাড়া মোটামুটি ভালো, পরিবারকে নিয়ে কোনো ভালো জায়গায় দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন, যেহেতু দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে, ফলে ভ্রমণ হতে পারে বা তীর্থক্ষেত্রে ভ্রমণ এগুলোও হতে পারে। তো মোটামুটি আপনার পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফ কিন্তু ভালোই থাকবে। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি, বেশ চ্যালেঞ্জিং কিন্তু আপনার হতে চলেছে। এবং যেহেতু আমি আগেই বললাম যে দশমকে উনি দৃষ্টি দিচ্ছেন, এবার একজন শিক্ষার্থীর ক্ষেত্রে তার শিক্ষা গ্রহণ বা শিক্ষা সংক্রান্ত যে কোনো কাজে অংশ নেওয়াটাই হলো তার কর্ম। এবার এই কর্মের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ফলে এটা কিন্তু একটা দারুণ জায়গা। প্রথমত চতুর্থে ওনার অবস্থান, ফলে যারা মাধ্যমিক অবধি পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষার্থী বা যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের নিচে যারা পড়াশোনা করছে তাদের জন্য ভালো সময়। আপনার ঘরেও যদি কেউ 10 স্ট্যান্ডার্ড বা তার নিচে যারা পড়াশোনা করছে তাদের জন্য ভালো একটা টাইম। তাদের যদি সামনে পরীক্ষা থাকে বা এই 1 বছরের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে, এক্সাম থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও ভালো ফল তারা পেতে পারে। আবার অন্যদিকে কি হচ্ছে না, যেহেতু তিনি দশমকে আর দ্বাদশকে দৃষ্টি দিচ্ছেন, ফলে এটাও একটা এক্সেলেন্ট জায়গা, পড়াশোনার জন্য ভালো জায়গা। যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনার জন্য অত্যন্ত শুভ একটা ক্ষেত্র। বিশেষ করে যদি সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার থাকে তাহলে কিন্তু খুবই ভালো। আবার যেহেতু বৃহস্পতি ল অ্যান্ড অর্ডারকে দেখছে, বৃহস্পতি আর্টস অ্যান্ড কালচারকে দেখছে, ফলে সেক্ষেত্রেও কিন্তু ভালো সময়। যদি আপনি ল বা আইন নিয়ে পড়াশোনা করেন বা যদি কলা বিভাগ বা আর্টস রিলেটেড কিছু বিষয় নিয়ে পড়াশোনা করেন তাহলেও সেক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। আবার অন্যদিকে আরও একটা বিষয় হলো তিনি অষ্টমকে দৃষ্টি দিচ্ছেন। অষ্টম হয়ে গেল উচ্চশিক্ষার জায়গা, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জায়গা। এবং যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো হয়ে থাকে, এই কম্পিটিটিভ এক্সামগুলোর পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি নিতে হয়, এই প্রস্তুতিটা অনেক উচ্চ লেভেলের হতে হয়, অনেকটা হার্ডওয়ার্ক দিতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। তো এক্ষেত্রেও কিন্তু ভালো একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। যদি ইঞ্জিনিয়ারিং হয়, যদি মেডিকেল হয়, তাহলে কিন্তু খুব ভালো একটা জায়গা রয়েছে। বিশেষ করে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং যদি বা আর্কিটেকচার যদি হয়ে থাকেন আপনি, বা এই ধরনের বিষয় নিয়ে যদি পড়াশোনা করে থাকেন, তাহলে কিন্তু খুব ভালো জায়গা। যেহেতু আপনার অষ্টমকে দৃষ্টি দিচ্ছে, আর অষ্টম হয়ে গেল আপনার কন্যা রাশি। কন্যা রাশির তত্ত্ব হলো যেহেতু ভূমি তত্ত্ব, ফলে সেক্ষেত্রে ভূ সংক্রান্ত যে সমস্ত ব্যাপারগুলো থাকে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার বা যে কোনো ক্ষেত্রেই ভালো একটা জায়গা কিন্তু থাকছে। এবং এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা যদি করা থাকে তাহলে কিন্তু খুব ভালো কিন্তু উন্নতি আছে। আবার অন্যদিকে বিদেশে গিয়ে উন্নতি, বিদেশে গিয়ে পড়াশোনা এগুলোও কিন্তু হতে পারে। বিদেশে গিয়ে ভালো জায়গায় ভালো ইউনিভার্সিটি থেকে পড়ার সুযোগ সম্ভাবনা কিন্তু আছে, বা নিজের দেশের বাইরে না হোক, নিজের রাজ্যের বাইরেও ভালো ইনস্টিটিউট থেকেও কিন্তু পড়াশোনা করার সম্ভাবনা কিন্তু থাকছে। যথেষ্ট ইতিবাচক একটা দিক। একটু পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, এবং পরিশ্রমে কিন্তু অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। এই সময়টা এসে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হবে, কারণ কি যেহেতু শনি 7.5 চলছে, ফলে মনঃসংযোগে একটু অভাব হতে পারে। যেহেতু শনিচন্দ্র এক জায়গায় থাকছে, ফলে মেন্টালি কিছুটা ডিস্টার্ব মনে হতে পারে, কিন্তু সেটা হলে চলবে না। মনোসংযোগ আরও বৃদ্ধি করতে হবে। এবং বৃহস্পতির যে এই সুন্দর এফেক্টটা শিক্ষার ক্ষেত্রে রয়েছে, এই সুন্দর এফেক্টটাই কিন্তু কাজে লাগাতে হবে। এবং দুর্দান্ত একটা সময় কিন্তু শিক্ষার্থীদের জন্য রয়েছে। যদি কর্মক্ষেত্র নিয়ে বলি তাহলে কিন্তু অত্যন্ত শুভ একটা জায়গা। যেহেতু কর্মে ওনার দৃষ্টি, দশমে ওনার দৃষ্টি, ফলে এটা আপনার কাছে খুব স্পষ্ট ও পরিষ্কার যে আপনার কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি সুযোগ আছে। আপনি চাকরি করুন তাহলেও ভালো উন্নতি আছে, আপনার পদোন্নতি হবে, কর্মে উন্নতি আসবে। হ্যাঁ, একটু দেরি হতে পারে, একটু স্ট্রাগল হতে পারে কর্মক্ষেত্রে, কখনো কখনো মাঝে মাঝে কিছু অবস্ট্রাকশন আসতে পারে, যেহেতু আপনার 7.5 চলছে, এটাও মাথায় রাখতে হবে। যেহেতু অষ্টমে কেতু অবস্থান রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। ফলে সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হতে পারে, কিন্তু
আলটিমেটলি আপনি সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। যে গোলটা আপনি রিচ করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি রিচ করতে পারেন। আবার আপনি যদি কোনো ব্যবসা করেন তাহলে কিন্তু এক্সেলেন্ট একটা জায়গা, সেখানেও কিন্তু আপনার জায়গা ভালো আছে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ভালো হতে পারে, বা এমন ধরুন কোনো বিজনেস করছেন যেখানে হয়তো দেশের বাইরে কোনো সম্পর্ক আছে বা দেশের বাইরে থেকে কোনো অর্থ আমদানি হতে পারে, তো সেইখানেও কিন্তু ভালো উন্নতি আছে। বা ধরুন আপনি চাকরি করছেন, আপনার কিন্তু বিদেশে পদ প্রতিষ্ঠা হতে পারে। এবং আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করেন তাহলে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ গমন এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বেশ ভালো সময়। ফ্রিল্যান্স যদি কোনো কাজ করেন বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, ভালো জায়গা রয়েছে। আপনি যদি এডুকেশনাল সেক্টরে যদি থাকেন, বেশ ভালো জায়গা রয়েছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনিও মেন্টার, তিনিও গুরু, ফলে বৃহস্পতি যেহেতু আপনার দশমকে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে একটা এক্সেলেন্ট জায়গা আপনারও আছে। এবং শিক্ষকতা প্রফেশনে যদি থাকেন বা এডুকেশন ওরিয়েন্টেড যদি কোনো বিষয়ে যদি আপনি যুক্ত থাকেন তাহলেও কিন্তু খুব ভালো একটা জায়গা রয়েছে। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসতেই পারে, কিন্তু সেই চ্যালেঞ্জে আপনি অনায়াসে জিততে পারবেন। এছাড়া আপনি যদি আইন পেশায় যুক্ত থাকেন, আপনি যদি মেডিকেল সেক্টরে থাকেন, বা আপনি যদি ইঞ্জিনিয়ার হন, বা আপনি যদি কোনো সৃজনশীল কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু বেশ ভালো সময়। আপনি যদি আর্টস অ্যান্ড কালচারের সঙ্গে যদি যুক্ত থাকেন, আপনি যদি বাচিক শিল্পী হন, তাহলে কিন্তু বেশ উন্নতি রয়েছে। এবং যে কাজের সঙ্গে কথা একটা বড় ফ্যাক্টর, সে সেলস মার্কেটিং হতে পারে, সেটা রেডিও জকি হতে পারে, সেটা কোনো বাচিক শিল্পী, সেটা নাটক, গান, থিয়েটার, আবৃত্তি, যে কোনো রকম ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি রয়েছে। কারণ কি, যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি, এবং দ্বিতীয় ঘর থেকে ব্যক্তির বাকস্থানকেও দেখা হয়, কথাকেও দেখা হয়। এবার দ্বিতীয়পতি যেহেতু চতুর্থে অবস্থান করছে এবং দশমকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, ফলে এটা কিন্তু একটা বেশ ভালো একটা জায়গা। এবং যেহেতু কেতুর উপর তার দৃষ্টি থাকছে, ফলে আপনার সুনাম বৃদ্ধি হতে পারে। আপনার সুনাম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। আপনি যে জিনিসটার জন্য স্ট্রাগল করছেন, যে স্বপ্নটার পেছনে ছুটছেন, সেই স্বপ্ন কিন্তু সফল হতে পারে। যদি আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি, তাহলে অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে মোটামুটি তিনটে জায়গা দেখতে হয়। একটা হলো আপনার একাদশ, যেখান থেকে আপনার আয় হচ্ছে। দ্বিতীয়টা হলো আপনার দ্বাদশ, যেখান থেকে আপনার ব্যয় হচ্ছে। এবং 3 নম্বরটা হলো আপনার দ্বিতীয় ঘর, যেখানে আপনি সঞ্চয় করছেন, উত্তরাধিকার সূত্রে, পৈতৃক সূত্রে ধনসম্পদ লাভ করছেন, ইত্যাদি ইত্যাদি। এবার এই যে তিনটে জায়গা, এই তিনটে জায়গার মধ্যে দুটো জায়গার অধিপতি হলেন বৃহস্পতি, এবং তিনি চতুর্থকে কানেক্ট করছেন। অত্যন্ত শুভ একটা জায়গা। এবং তিনি আপনার দশমকে দৃষ্টি দিচ্ছেন, সেই সঙ্গে আপনার অষ্টমকে দৃষ্টি দিচ্ছেন। ফলে এক্সেলেন্ট একটা ক্ষেত্র আপনার ধনসম্পদ প্রাপ্তির জন্য, অর্থ উন্নতির জন্য, এবং আপনার টাকা পয়সা ইনকাম আরও বাড়বে, রোজগার আরও বাড়বে, এবং আর্থিক ক্ষেত্র কিন্তু আপনার খুবই ভালো হবে। এবং সেই সঙ্গে আরও একটা জায়গায় দৃষ্টি দিচ্ছে, সেটা হলো আপনার দ্বাদশকে। ফলে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরকে পুরোপুরি দেখছে বৃহস্পতি, ঠিক আছে। এবং বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে, ফলে অত্যন্ত শুভ সেই দৃষ্টি। এবং আপনার যদি অত্যধিক ব্যয় হয়ে থাকে, খরচ হয়ে থাকে, তাহলে সেই খরচটার ওপর আপনি রাশ টানতে পারবেন। এবং 7.5 চলাকালীন এটা অনেক সময় হয়ে থাকে যে খরচ বৃদ্ধি হয়ে থাকে, তবে যেহেতু আপনার রাশিতে রয়েছে, ফলে সেক্ষেত্রে খরচ বৃদ্ধিটা একটু কম হতে পারে, কিন্তু তবুও বলবো ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু সেই সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেবে, এবং আপনি কিন্তু টাকা সেভিংস করতে পারবেন। আপনি যে টাকা রোজগার করছেন, সেই টাকা থেকে খানিকটা আপনি সঞ্চয় করতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর সময়টা এসেছে। এবং সেই সঙ্গে যেহেতু তিনি অষ্টমকে দৃষ্টি দিচ্ছেন, ফলে জমি বাড়ি সংক্রান্ত আপনার কাজে যথেষ্ট উন্নতি আছে। এবং আপনি যদি রিয়েল এস্টেট বিজনেসে যদি অর্থলগ্নি করতে চান, করতে পারেন, ভালো ফল আপনি পাবেন। বা এই ধরনের বিজনেস যদি থাকে, তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট আপনি পাবেন, ফিডব্যাক কিন্তু ভালোই হবে। এবং আপনি এই সময়ের মধ্যে, অর্থাৎ 2024-25-এর মধ্যে কিন্তু আপনি বাড়ি করতে পারেন। সম্পদ প্রাপ্তির, ফ্ল্যাট, বাড়ি এগুলো কেনার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যদি গাড়ি কিনতে চান, তাহলে কিন্তু বুঝে শুনে গাড়ি কিনবেন। যেহেতু অষ্টমে কেতু থাকছে, ফলে সেক্ষেত্রে গাড়ি যদি কিনতেই হয় একটি খুব বাড়ি, তাহলে সেটা খুব সাবধানে কিনবেন। আদারওয়াইজ এমনিতে কিন্তু ভালো, এবং আপনার ইনকাম আরও বাড়বে। এবং যেটা আমি বললাম আগে, যে বৃহস্পতি অক্টোবরের পর বকরি হয়ে যাচ্ছে। এবার বকরি বৃহস্পতি তিনি তৃতীয় ঘরেও ফল দেবেন, ফলে সেক্ষেত্রে আপনার আয় ইনকাম কিন্তু তখন আরও বৃদ্ধি পাবে, আপনার রোজগার আরও বাড়বে, এবং আপনার অর্থপ্রাপ্তির জন্য আরও একটা অনুকূল সময় কিন্তু তৈরি হবে। এবং যত সময় এগোবে, এই যে 3রা জুনের পর থেকে যে টাইমটা শুরু হচ্ছে, এই সময়টা যত আস্তে আস্তে এগোবে, ততই কিন্তু আপনার রোজগার বাড়তে থাকবে, আয় বৃদ্ধি হবে। একাদশ প্রতি যেহেতু চতুর্থে রয়েছে, ফলে এক্সেলেন্ট একটা জায়গা। আপনার অনেক কিছু ইচ্ছে স্বপ্ন, সেগুলো কিন্তু পূর্ণ হতে পারে, আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে। এবং সেই সঙ্গে আপনার পৈতৃক সূত্রে আপনি কিন্তু ধনসম্পদ লাভ করতে পারেন, এটার কিন্তু একটা প্রভূত সম্ভাবনা থাকছে। পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে, সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা যদি আপনি কোনো পৈতৃক ব্যবসা বাণিজ্য দেখেন তাহলেও কিন্তু সেই ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতে পারে। কারণ কি, যেহেতু আপনার দ্বিতীয় পতি চতুর্থে রয়েছে এবং সেই সঙ্গে চতুর্থে বসে দশমকে দৃষ্টি দিচ্ছে, ফলে পৈতৃক ব্যবসা যদি আপনি দেখেন চালান, বা যদি পারিবারিক কোনো ব্যবসা বাণিজ্য যদি আপনি দেখেন যেখানে হয়তো আপনার সঙ্গে আপনার ভাই বোনও আছে, তাহলেও কিন্তু সেই জায়গাটায় বেশ ভালো উন্নতি আছে। বিশেষ করে বছরের শেষের দিকে কিন্তু আরও ভালো উন্নতি আপনার হবে। আপনি আপনার পরিশ্রমে, আপনার কর্মের দ্বারা আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন এবং যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন। আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং যথেষ্ট ভালো একটা সময় কিন্তু আপনার চলবে। আর্থিক ক্ষেত্র কিন্তু খুবই ভালো, অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো হবে। এরপর যেটা হলো যে এই সময়, এই 1 বছরের মধ্যে কিছু সহজ প্রতিকার করতে পারেন, যেটা করলে আপনার টাইম আরও ভালো, আরও সুন্দর চলতে পারে। প্রথম কথা হলো আপনার পকেটে একটা হলুদ রঙের রুমাল রাখবেন। আপনি যখন বেরোচ্ছেন পকেটে হলুদ রুমাল রাখলেন, বা আপনি যদি মহিলা হন তাহলে আপনার লেডিস পার্সে রেখে দিলেন, আপনার ব্যাগে রাখলেন, তাহলেও হবে। প্রত্যেক মাসের যে কোনো একটা বৃহস্পতিবার করে যদি কোনো গরিব বাচ্চাকে, কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে যদি কিছু খাওয়াতে পারেন, কিছু যদি তাকে দান করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো। বৃহস্পতির অনেক পজিটিভ এফেক্ট আপনার জীবনে থাকবে, আসবে। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। সেই সঙ্গে ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রোআইস ফেসবুক পেজ, যাতে আমি যখনই যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।